এই যে আবরার, আমার ছোট্টবেলার ভালোবাসা, আমার স্বপ্নের পুরুষ। আচ্ছা, তুমি আমার দিকে কখনো ঠিকভাবে তাকাও না কেন? সেই ছোট্টবেলা থেকে আমার ঘুম হারাম করে আমার স্বপ্নে এসেছো, জানো? আমি মরে যেতে কাকে চাই? তোমাকে। তোমার বউ হতে চাই। হায় আল্লাহ, লিলি এসব কি বোন আমার? আবরার, আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আমি লাইফ অনেক সিরিয়াস। আচ্ছা, তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তবে একটা কথা বহু বছর ধরে আমি তোমাকে বলিনি, আজকে বলি। আর কখনো বলবো না। দেখো, স্ত্রীকে সেবা করা সুন্নত, তার প্রশংসা করা সুন্নত। তুমি কি চাও না আমি সুন্নত আদায় করি? তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। করবো করবো বলে করা হচ্ছে না। স্টুপিড, আমাকে চেনো? যাও। তোমার মাঝে না ইগো কাজ করে। খালাম্মা, মাছ আনতে দেন ভাইয়া। এরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে। আমার কেন জানি মনে হয় একটু বেশি চিন্তা আবরারকে নিয়ে। কই ভাবি? কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। বাবা, আমাকে ক্ষমা করিস। আমরা তুমি হঠাৎ এখানে আমাকে বলতা? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম। তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? না, তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। কেন? না, তুই চাইলে আমাকে কিন্তু বলতে পারিস বাবা। বুঝতে পেরেছি। কখনো দেখনি নামাজ পড়তে, হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি না কি বিপদে পড়লাম, আল্লাহর কাছ থেকে সাহায্য চাচ্ছি, তাই তো? হ্যাঁ, এমন কোনো কিছুই না। হঠাৎ করে মনে হলো যে নামাজ পড়ি, একটু আরাম দরকার, পড়া শুরু করে যাচ্ছি।